হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একটা নোংরা মহিলাকে নিয়ে কথা বলবো। যে নোংরা মহিলাটা অপুকে অনেকভাবে কথা বলছে, বুবলিকেও বলছে, কিন্তু বুবলির সেটা যোগ্য, মানে বুবলি সেটা শোনার যোগ্য, কিন্তু অপু বিশ্বাস এই কথাগুলো শোনার যোগ্য নয়। তো আজকে সেই নোংরা মহিলাটাকে কিছু কথার উত্তর দেব। তো চলো ফ্রেন্ডস, আগে তোমাদেরকে সেই ভিডিওগুলো একটু দেখাই, যে ভিডিওগুলোতে এই নোংরা মহিলাটা তার কথা প্রেজেন্ট করছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই সেই ভিডিওগুলো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এখন যে তেল মারতেছে, এখন যে যত্ন নিতেছে, সেটা যদি প্রথমে নিত, আজকে আমার হিরোর এই হাল হয় না, আজকে শাকিব খানের এই হালই হয় না। তার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা এখন বুঝতেছে, তাদের কি বলবো, তাদের নিয়ে কথা বলতে গেলে না আমার ঘৃণা করে, আমারও ঘৃণা করে মোট কথা। সত্যি তাই। এখন যে তেল মারতেছে, এখন যে যত্ন নিতেছে, সেটা যদি প্রথমে নিত, আজকে আমার হিরোর এই হাল হয় না, আজকে শাকিব খানের এই হালই হয় না। তার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা এখন বুঝতেছে, তাদের কি বলবো, তাদের নিয়ে কথা বলতে গেলে না আমার ঘৃণা করে, আমারও ঘৃণা। সত্যি আমারও ঘৃণা করে। এই তোর মতো মেয়েকে নিয়ে এই যে ভিডিও করছি, যাতে আমারও ঘৃণা করছে। কারণ তোর ডাইস দেখেই মনে হচ্ছে তুই একদম জায়গার একদম দেহ বিক্রি করা মাল। তো এই জন্য তোকে নিয়ে কথা বলতে আমারও ঘৃণা করছে, কিন্তু কি বলবো, তুই যে কথাটা বললি তোর কথাটা রিপ্লাই দেবো। তো আশা করি এই মানে দেহ ব্যবসায়ী মহিলাকে তো আপনারা আশা করি সবাই চেনেন। তো এই ইদানিং সাকিবের খুব ভক্ত, আগে কোথাও কোনোদিনও দেখিনি, আমি চিনিও না। তো ইদানিং খুব সাকিব সাকিব করতে আসে। তো এই সাকিবের জন্য অনেক কিছু করছে, তো সেগুলো আমি পরে বলছি। আগে বলি, এ এখন যেহেতু অপু বিশ্বাস বুবলি দুজনেই পোস্ট করছে সাকিবকে, যে কোনো বিষয়ে পোস্ট করছে, উইশ করছে, এটা হচ্ছে তাই। এর কথা হচ্ছে এরা এখন তেল মারছে সাকিব খানকে। তো সাকিব খানের জীবন বরবাদ করার জন্য এরাই দায়ী। এখন তেল মারতেছে। তাহলে আগে কি করছিল? সাকিব খানের মতো একজন লোক হয় না ভাই। কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, কয়েকটা সবাইকে, আমার ভক্তদের, সব বুবলি ভক্তদের সবাইকে বলবো। মানে জানলে কমেন্টে বলে যাবে তোমরা যে আমার কথা ভুল না ঠিক। প্রথম কথা, আমি অপু বিশ্বাস, আমি বুবলি এগুলো যোগ্য, কারণ বুবলি সব কিছু জেনে বুঝে এসেছে, বুবলি প্ল্যান করে এসেছে, বুবলির জন্য এটা যোগ্য। কিন্তু অপু বিশ্বাসের কথা বলি, অপু বিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছে, সাকিব খানের কেরিয়ারের জন্য অপু বিশ্বাস তাদের সম্পর্কটাকে লুকিয়ে রেখেছে। অপু বিশ্বাস অনেকবার প্রেগনেন্ট হয়েছে, অ্যাবর্শন করিয়েছে, প্রেগনেন্ট হয়েছে, অ্যাবর্শন করিয়েছে, সেটা অপু বিশ্বাস ক্যামেরার সামনে বলেছে। আচ্ছা, অপু বিশ্বাস কি বলেছে তুমি যে হিরোকে বলছো সাকিব খানের মতো নাকি লোক হয় না, সাকিব খানের মতো এই হয় না? তো সাকিব খানের মতো যখন এই হয় না, তো সাকিব খানের এত ক্যারেক্টারলেস কেন, এত চরিত্র খারাপ কেন? অপু বিশ্বাস কি বলেছিল সাকিব খানকে যে তুমি বুবলির সঙ্গে লটর পটর করো গিয়ে? বলেছিল? বলেনি। তারা আগে চিন্তা করেনি। আগে কি চিন্তা করবে? অপু বিশ্বাস তো সংসার করছিল, অপু বিশ্বাসের 2-3টে বাচ্চা অ্যাবর্শন করিয়েছে। লাস্টে জয়কেও হয়তো অ্যাবর্শন করাতো, কিন্তু জয় অ্যাবর্শন করার মতো পরিস্থিতি ছিল না। তখন ডক্টর বলেই দিয়েছিল এবার অ্যাবর্শন করলে কিন্তু মায়ের লাইফ ফিক্স হয়ে যাবে। যার জন্য অপু বিশ্বাস জয়কে অ্যাবর্শন করাতে পারেনি, জয়কে পৃথিবীর আলো দেখিয়েছে। তো জয়কে পৃথিবীর আলো দেখানোর জন্য যদি অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে শাকিব খান, তো সে কোন দিক থেকে সে একটা ভালো ক্যারেক্টারের মানুষ? তার মতো দুশ্চরিত্র বেটা ছেলে পৃথিবীতে আর 2টা হয় না। হ্যাঁ, যখন অপু বিশ্বাস প্রেগনেন্ট, অপু বিশ্বাস যখন ইন্ডিয়াতে ছিল প্রেগনেন্ট অবস্থায়, তখন এই চরিত্রহীন বেটা ছেলে বুবলির সঙ্গে লটর পটর করতে আছে। সেগুলো কি অপু বিশ্বাস বলেছিল যে তুমি বুবলির সঙ্গে লটর পটর করো? অপু বিশ্বাস তো জানতোই না। অপু বিশ্বাস এই ইন্ডিয়া থেকে শুটিংয়ের জন্য বুবলির জন্য ড্রেস পাঠিয়েছে। অপু বিশ্বাস কি জানতো এই কালনাগিনী এসে তার সংসার নষ্ট করে দেবে? অপু বিশ্বাসের কী দোষ ছিল? আর অপু বিশ্বাসের সম্বন্ধে এই যে মহিলাটা বলছে যে এখন এত তেলাইতেছে, আগে কোথায় ছিল? এদের জন্যই নাকি আজকে সাকিব খানের এই অবস্থা, তাই না? কী অবস্থা সাকিব খানের?
শাকিব খানের তো ভালোই অবস্থা। শাকিব খানকে তৈরি করলো অপু বিশ্বাস, তৈরি করার পর এখন শাকিব খানের তো সেকেন্ড কোনো নায়ক নেই, টক্কর দেওয়ার মতো কেউ নেই, একাই নিজে বাংলাদেশে রাজত্ব করছে। কী এমন অবস্থা শাকিব খানের? তুই পাগল মিডিয়াতে এসে শাকিব আমার ভালোবাসা, শাকিবের জন্য আমি অনেক কিছু করতে পারি, এই পাগল মহিলার অনেক ইন্টারভিউ দেখেছি, অনেক। আমি এত ইন্টারভিউ আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ আমার কাছে সব ইন্টারভিউ আছে, ভেবেছিলাম দেখাবো, কিন্তু সত্যি এই নোংরা মহিলাকে নিয়ে আমার কথা বলতে বিরক্তিকর লাগে। তো এই নোংরা মহিলা অনেক ইন্টারভিউতে বলছে শাকিবের জন্য নাকি তার টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে, সে এখন রাস্তার ভিখারি। শাকিব খানের জন্য নাকি সে তার বরকে ছেড়ে দিতে পারে, শাকিব খানের সে পাগলের মতো ভালোবাসে, সে জল না খেয়েও থাকতে পারবে, কিন্তু সে শাকিবকে ছাড়া থাকতে পারবে না। শাকিবকে পরে এরকম প্রচুর ইন্টারভিউ দিচ্ছে সে, ঠিক আছে, কিন্তু এই ইন্টারভিউতে যে বললো যে এখন অপু বিশ্বাস শাকিব খানকে তেল মারছে, অপু বিশ্বাস কি কোথাও তেল মেরে বলেছে শাকিব তুমি চলে আসো আমার লাইফে? অপু বিশ্বাস তো এখনও একটা কথা বলে যে তার লাইফে বিয়ে করাটা সব থেকে বড় ভুল ছিল। তাকে যখন প্রশ্ন করেছিল যে তোমার লাইফে শাকিব কে আসাটা ভুল, বিয়ে করাটা ভুল, সে বলে না শাকিবের আসাটা আমার লাইফে ভুল না, কারণ শাকিব খান যদি না আসতো তাহলে আমি আজকে অপু বিশ্বাস হতে পারতাম না, তার সঙ্গে আমার বিয়ে করাটা তার ভুল ছিল। শাকিব খান অন্য মেয়ের সঙ্গে লটর পটর করবে, অন্য মেয়ের সঙ্গে বিছনা গরম করবে, আর শাকিব খানকে বলছো তুমি ভালো লোক, ভালো ছেলে, শাকিব খানের মতো সত্যি তাই, শাকিব খানের মতো দুশ্চরিত্র বেটা ছেলে আর দুইটা হয় না। এখানে কারা কারা শাকিবিয়ান ভক্ত আছে আমি জানি না, তো আমি বলতে পারি শাকিব খানের মতো ক্যারেক্টারলেস ছেলে কোনো ইন্ডাস্ট্রিতে নেই, আমাদের ইন্ডিয়াতে তো ভাই কোনো ইন্ডাস্ট্রিতে নেই, ঠিক আছে নেই। হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে দুটো তিনটে বিয়ে আছে না একজন, কিন্তু ডিভোর্স দিয়েছে, সম্পর্ক নষ্ট, তারপরে বিয়ে করেছে। শাকিব খানের মতো নয় যে তার বউকে বলবে তুমি যদি বাচ্চা নাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমাদের মুসলিমদের মতে পেটে বাচ্চা থাকলে ডিভোর্স দেওয়া দেয় না, বাচ্চা হওয়ার পরে তাকে তুমি ডিভোর্স দিয়ে দিয়েছো। এটা কোন ভালো বেটা ছেলের কর্তব্য? এটা একটা দুশ্চরিত্র বেটা ছেলে হচ্ছে শাকিব খান। তারপর হচ্ছে শাকিব খান অপু বিশ্বাস অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক থাকতেও সে বুবলির সঙ্গে কি করে বেডসিন করলো, কি করে বুবলির সঙ্গে নোংরামি কাজ করে বুবলির পেটে বাচ্চা এনে বীরকে করলো, তো করলো, যখন বুবলির পেটে বাচ্চা চলে এলো তখন বুবলিও তার কাছে খারাপ হয়ে গেল। শাকিব খান তো খুব ভালো ছেলে না, শাকিব খানের মতো পোলা তো আর দুইটা হয় না। দোষ একা বুবলির না, দোষ শাকিব খানের, দুজনেরই উভয় পক্ষে দোষ আছে, এখানে অপু বিশ্বাসের কোনো দোষ নেই, কারণ অপু বিশ্বাস একটা একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছে, সে কোনো বুইড়া বা কোনো বিবাহিত বেটা ছেলেরা বিয়ে করেনি, যেটা বুবলি করেছে, জেনে বুঝে একটা বাচ্চার বাবাকে বিয়ে করেছে, একটা মহিলার স্বামীকে বিয়ে করেছে, জেনে বুঝে বিয়ে করেছে। শাকিব খান তার বাচ্চা হয়েছে, তার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন তার বাচ্চা জয়ের প্রতি কত ভালোবাসা, বীরের প্রতি কত ভালোবাসা, যখন ওদের প্রতি এত ভালোবাসা, তা ওদের মায়ের প্রতি ভালোবাসাগুলো কোথায়? কোথায়? বেটা ছেলে শাকিব খান বেটার যদি চরিত্রই ভালো হতো না, চরিত্রই যদি ভালো হতো, অপুকে ছাড়ার পরে বুবলিকে ধরছে, তাহলে বুবলিকে নিয়ে সুখে সংসার করতো। ও এখানে বুবলিও খারাপ হয়ে গেছে, বুবলিও খারাপ মেয়ে ছেলে হয়ে গেছে, বুবলি তাকে ব্ল্যাকমেল করেছে, বুবলি তাকে সব বুবলি করেছে, আর সে বেটা হচ্ছে ধোয়া তুলসী পাতা, একটা বুইড়া বাম, সে বুইড়া বাম ধোয়া তুলসী পাতা, সে বুইড়া বাম না বুঝতেই চলে গেছে। তারপর হচ্ছে শাকিব খান অপু বিশ্বাসের 2-3টে বাচ্চা নষ্ট করেছে, জয়ের সময় করতে পারেনি, তাই না? তো বেড়ায় সিনেমা করতো, একজন সুপারস্টার, এত টাকা আছে, বেড়ায় যখন অপু বিশ্বাসের সঙ্গে যখন শুইছে তখন প্রোটেকশন নিতে পারে নাই, কারণ বেড়ার তো মনে মনেই ছিল অপুকে নিয়ে সংসার করবে না, একটা সময় গিয়ে অপুকে সাইরা দেবে, বেড়ার তো মনে মনে ছিল। তো বেড়ার একটু সেন্স নেই, তাহলে আমি প্রোটেকশন নিয়ে অপুর কাছে যাই, তাহলে এতগুলো বাচ্চা নষ্ট হয় না, তাহলে আজকে জয়ও আসতো না, আর বেটার এত কেচ্ছা কেলেঙ্কারি হতো না। তার দুশ্চরিত্র বেটা ছেলেরে এই দুশ্চরিত্র মহিলাটা বলে যে শাকিব খানের মতো ভালো লোক নাকি দুটো হয় না, শাকিব খানের মতো ক্যারেক্টারলেস ছেলে দুটো হয় না, এটা অতি বাস্তব কথা।
কোনো সাকিবিয়ান ভক্তরা যদি মানে এই ভিডিওটা দেখে তোমাদের খারাপ লেগে থাকে, তো আমার কিছু করার নেই। আমি তোমাদের বলছি, এখনও বলছি, আবারও বলবো, এক হাতে তালি বাজে না, শুধু বুবলির দোষ না, এখানে শাকিব খানেরও দোষ আছে। আর শাকিব খানের চরিত্র খুব বাজে। শাকিব খানের মতো নোংরা চরিত্রের ব্যাটা ছেলে সত্যি দুটো হয় না। এবার বলবে এরকম প্রচুর আছে এরকম চরিত্রহীন, কিন্তু একজন স্টার হিসাবে, একজন সেলিব্রিটি স্টার হিসাবে শাকিব খানের থেকে দুটো হয় না, ঠিক আছে? কারণ অপুকে যখন ছাড়লো, তাহলে সে বুবলিকে নিয়ে সংসার করতে পারতো। বুবলিও তার কাছে খারাপ হয়ে গেল। বীরও চলে এসছে, না জানতে বীর জয় এসছে, আবার না জানতে বীর চলে এসছে। মানে বুঝতে পারছেন তার আলুর দোষ ছিল কতটা? মানে শোয়ার এত মানে বাই ছিল যে শোয়ার যখন বাই উঠতো তখন ভুলে যেত যে আমার প্রোটেকশান ইউজ করতে হবে, বা বাচ্চা চলে আসলে আমি প্রবলেমে পড়ে যাব, বা অপুর মতো আমাকে ফাঁসাইতে পারে। তাহলে এত চুলকানি বাই ছিল, এত বাই ছিল। কিন্তু বাচ্চাদের তো মানতেই হবে, বাচ্চাদের যদি না মানে তাহলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তার কেরিয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, শাকিব খানের মতো চরিত্রহীন আর দুটো নাই। আর তাই সেই চরিত্রহীন ব্যাটার ছেলে এই চরিত্রহীন মহিলাটাকে একদম পারফেক্ট মানায়, কারণ ও যেমন ও তেমন। তো এখন উচিত এই মহিলাটার সঙ্গে আর এই চরিত্রহীন ব্যাটা ছেলের সঙ্গে সারাই বাজানো, দুইটারে বিয়ে করে নিই। কারণ দুইটাই তো একই গোয়ালের গরু না। চাইনা পুজ্জা শাকিব খান্ডে বলে ভালো ছেলে, দুশ্চরিত্র ব্যাটা ছেলে, ও তো দুইটা হয় না, দুইটা। আমি বলবো অপু বিশ্বাস ভালো মেয়ে, যে এখনও তার এই দুশ্চরিত্র স্বামীকে নিয়ে তারিফ করে, কোনো বাজে কমেন্ট করে না, বা এই দুশ্চরিত্র ব্যাটা ছেলের স্বামীকে নিয়ে কোনো বাজে কিছু বলে না। বুঝেছ? অপু বিশ্বাস একজন ভালো মানুষ, বা ভালো মহিলা, বা ভালো মা। এই ছেলের দিকে তাকিয়ে এই দুশ্চরিত্র ব্যাটা ছেলেরে ক্ষমা করে দিয়েছে, বা দুশ্চরিত্র ব্যাটা ছেলের সঙ্গে এখনও সম্পর্ক রেখেছে। আমাদের মতো আমি হলে সমস্ত ব্যাটা ছেলের মুখে থুতু ফেলে চলে আসতাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।